আমি চাচার খাচ্ছি। নমস্কার বন্ধুরা, ফ্লোরেন্স ডেইলি লাইফ চ্যানেলে আরও একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে ব্লগটা শুরু করছি রাত্রি 12টা থেকে। কারণ কি, এখন তো আমাদের দিন রাত কোনোটারই ঠিক নেই, আর যার একমাত্র কারণ হচ্ছে এই মহারাজ, যিনি নিজে সারাদিন তো মোটামুটি ঘুমিয়ে কাটিয়ে দেন, আর রাতের বেলায় ঠিক এইভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকেন আর আমাদেরকে জাগিয়ে রাখেন। তো যাই হোক, কিছু করার নেই। তো এইভাবেই সারা রাত আমি এক সেকেন্ডও চোখের পাতা এক করিনি আজকে। আর ভোর 5টা বেজে গেছে, তাই ভাবলাম শুধু শুধু শুয়ে থেকে লাভ নেই। সময় যখন আছে, ঘুমো যখন চোখে নেই, উঠে বাকি যে কাজগুলো আছে সেগুলো করে ফেলি। আর এই যে দেখো, রোড লাইটটা এখনও জ্বলছে। আর এখন আমার ব্যালকনির অবস্থা কিছুটা এরকম, বেশ সতেজ সবুজ, গাছগুলো বেশ সজীব। আর এই যে আমার পছন্দের প্রিয় গাছটা, এটার কয়েকটি ডালে শিকড় গজিয়ে উঠেছিল, তো সেই জন্য আমি সেই ডালগুলোকে কেটে নিয়ে এই টবগুলোতে বসিয়ে দিয়েছি। আর এই লাল টবটায় আমি আগেই কাজটি করে রেখেছিলাম, আর তার থেকে ছোট ছোট কচি পাতা এসছে, সেটা দেখে সাহস করে আমি পরের টবগুলোতেও ওই একইভাবে ডালগুলো বসিয়ে দিয়েছি। তো গাছের কাজ কমপ্লিট করে আমি আবার এদিকে চলে এসেছি ওয়াশিং মেশিনে যে কাপড়গুলো ধুতে দেওয়ার জন্য রাখা আছে। ভাবলাম ওয়াশিং মেশিনটা চালিয়ে দিই, কারণ কাজটা যখন করতেই হবে করেই নিই। আর আজকে একটা বিশেষ দিন। আজকে আমার মামাতো বোন রিমি আর আমার মামি আমাদের বাড়িতে আসবে আমার পুচকুগুলোকে দেখার জন্য। তাই ভাবলাম কাজগুলো যদি এগিয়ে থাকে তাহলে আমার উপকারই হবে। আর এদিকে আমার মেয়ে তার ভাইকে প্রচণ্ড আদর করে চলেছে, দেখতেই পাচ্ছ হাতটা জোরে চেপে ধরে আছে। আর তার আদরের ঠেলায় তার ভাই কিন্তু কেঁদেই অস্থির। আসলে সে তো আদরের সংজ্ঞাটা বুঝে না, জানে না। তার যেমন খুশি সে সেইভাবেই তার ভাইকে আদর করতে চায়। তাতে যে ভাইয়ের লাগতে পারে বা কষ্ট পেতে পারে সেই বুদ্ধিটুকু এখনও তার হয়ে ওঠেনি, কারণ সে নিজেও অনেক ছোট। আর প্রতিটা ব্যাপারে তাকে যদি আমরা এটা করিস না ওটা করিস না করে বারণ করতে থাকি, তাহলে কিন্তু সেটা তার জন্যও খারাপ। সেই জন্য চোখে চোখে জাস্ট থাকা দুজনের সাথে, যাতে একে অপরের কোনো ক্ষতি না করতে পারে, কোনো বিপদ না ডেকে আনতে পারে, এটুকুই। আর এদিকে চলছে গরম গরম। সময় গড়িয়ে প্রায় 11:30 মতো হয়ে গেছিল। আমার মামি আর বোনও চলে এসেছিল, তাদের সাথে অনেক গল্প করা হলো। আর তারপরে দুপুরে খাবার ব্যবস্থা করা হয়েছিল। দেখতেই পেলে গরম গরম বেগুনি ভাজছিলাম, আর সাথে আজকে ছিল আমার মায়ের হাতে লাল লাল ঝাল ঝাল মাটন। না, খুব ঝাল হয়নি যদিও, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। আমার ইচ্ছে ছিল রেসিপিটা শেয়ার করার, কিন্তু যেহেতু সারা রাত ঘুমোতে পারিনি, সকালে আমি ওই 11টা পর্যন্ত একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাই আর রেসিপিটা দেখাতে পারিনি। তো আজকে মেনুতে ছিল মাছের মাথা দিয়ে ডাল, ঢেঁড়স আলু ভাজা, বেগুনি, মাটন, আর পেঁপের প্লাস্টিক চাটনি, আর সাথে ছিল কিছুই খাওনি। না না, এই তো বসছি। আর সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে যখন জানলা দিয়েই দেখতে পেলাম গাছের পাক দিয়ে সুন্দর রোদটা আসছে, সেটাকে না ক্যাপচার করে থাকতে পারলাম না। আর এদিকে পাশের ফ্ল্যাটেও মানে রোদ্দুরটা একটা সুন্দর একটা আভা প্রতিফলিত করছিল, সেটাও আমি না রেকর্ড করে থাকতে পারলাম না। আমি আবার আসবে রিমি, আসবি আবার। এর মধ্যেই ওরা আবার বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লো। বলে দাও সাবধানে যাবে, ক্রস করে দিয়েছো মা? ওই যে বলছো বাবা, সাবধানে এসো। আমি এই ফুলগুলো আমার ছাদ বাগানের।
গত অনেক মাস থেকে আমি এদের কোনো রকম যত্ন করিনি, বৃষ্টির জলে এরা বেঁচে আছে। আর দেখো এরা কিন্তু আমার স্বাদ এখনও ছাড়েনি, কি সুন্দর ফুল দিয়ে যাচ্ছে। আর এদিকে রাতে ওভির ডিনারের জন্য চটজলদি কিছু বানিয়ে নিতে চাইছিলাম। নিয়ে নিয়েছিলাম সেদ্ধ আলু আর কিছু সবজি যা আমার কাছে ছিল, আর রুটি ছিল সাথে। তো এটা দিয়ে চটজলদি মানে কম কি বলবো পরিশ্রমে করা যায় সেরকম একটা রেসিপি বানাতে চাইছিলাম। তো আমি তেলে প্রথমে পেঁয়াজ কুচো দিয়ে দিয়েছিলাম, তারপরে এর মধ্যে লঙ্কা কুচি আর যে সবজিগুলো কেটে রেখেছিলাম ক্যাপসিকাম, টমেটো আর কর্ন, সেগুলো দিয়ে হালকা ভেজে নিলাম। তারপরে এর মধ্যে নুন আর সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে নাড়িয়ে নিলাম। এরপরে যে আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে একটা পুরের মতো তৈরি করে নিলাম। তারপরে যে হাতের রুটিটা ছিল, হাত রুটিটা ছিল, তার মধ্যে আমি টমেটোর সস লাগিয়ে এই পুরটা তার মধ্যে অর্ধেকটা দিয়ে দিলাম। দিয়ে রুটিটাকে ভাজ করে জাস্ট যে প্যান ছিল আমার কাছে তাতেই হালকা করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম। মানে খুব ইজি একটা রেসিপি, খুব তাড়াতাড়িও হয়ে যায় আর এতে পরিশ্রম একদমই কম। যখনই এরকম কোনো রান্না করতে অনীহা আসবে বা শরীর দেবে না, তখন এই ধরনের রেসিপি কিন্তু ট্রাই করা যেতেই পারে। কি তোমরা কি বলো? ওটা দিয়ে ভেজা চুল শুকাতে হয় মা। এটা কি আছে? কিছু নেই। এটা কি আছে? আমি শুনতে চাই। তো বাড়িতে যেহেতু নতুন বাবু এসেছে, জিনিসপত্র অনেক বেড়ে আছে আর বাড়িতে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাই ভেবেছিলাম ফ্লিপকার্ট থেকে একটা প্লাস্টিক ক্যাবিনেট অর্ডার করব। কিন্তু আমি ভেবেছিলাম প্লাস্টিকটা শক্ত হবে, কিন্তু এখানে প্লাস্টিকটা ট্রিপলের মতো নরম ছিল, তো সেটা আমার কাজে আসবে না, তাই জন্য আমরা এটাকে রিটার্ন করে দিয়েছিলাম। তো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, বাই।